পাকস্থলীর ক্যান্সার চিকিৎসার জন্য আমাদেরকে স্টেজিং ইজ এ মাস্ট, অবশ্য করণীয়। স্টেজিং করে আমরা বুঝতে হবে যে টিউমারটা কোন স্টেজে আছে। স্টেজ 1 এবং 2কে আমরা বলি যে এটা কিউরেবল, মানে এটাকে নিরাময় করা সম্ভব চিকিৎসা দ্বারা। স্টেজ 3, 4 এই লেভেলে যদি চলে যায় তখন আমাদেরকে চিন্তা করতে হবে এটা হয়তো কিউরেবল নাও হইতে পারে, তাকে তার উপসর্গ থেকে কিছুটা নিরাময় দেওয়া যেতে পারে, তার লাইফস্টাইলটা কিছুটা উন্নত হইতে পারে এবং সে যতদিন বেঁচে থাকবে যেন ভালোভাবে ভালো লাইফস্টাইল নিয়ে বেঁচে থাকতে পারে সেটার জন্য প্ল্যান করতে পারি। তো চিকিৎসাটা কি হবে? চিকিৎসাটা সাধারণত আমরা কেমোথেরাপি, তারপরে রেডিওথেরাপি, তারপরে সার্জারি। এখন সার্জারি হলো বেস্ট অপশন অফ দ্য ট্রিটমেন্ট। যে পেশেন্টের সার্জিক্যালি এই টিউমারটা রিমুভ করবার মতো স্টেজে আসে তখন তাকে কিউরেটিভ সার্জারি, আমরা সার্জারিটা আবার দুইভাবে, কিউরেটিভ মানে এমন সার্জারি করা যেতে পারে যেটা করলে পেশেন্টটা ভালো হয়ে যাবে বলে আমরা আশ্বস্ত করতে পারি। আরেকটা আছে হলো প্যালিয়েটিভ সার্জারি, মানে হলো টিউমারটা রিমুভ করা, তার উপসর্গগুলো রিমুভ করা এবং তাকে যে যতদিন বেঁচে থাকবে ফলোড বাই যদি কেমোথেরাপি লাগে বা না লাগে তাহলে সেই যতদিন বেঁচে থাকবে ততদিন যেন সে ভালোভাবে বেঁচে থাকতে পারে। এখন যে পেশেন্টের ডায়াগনোসিস হলো যে স্টেজ 4, যেটা লিভারের ভিতরে ঢুকে গেছে, যেটা প্যানক্রিয়াসের ভিতরে ঢুকে গেছে, যেটা পিছনের বড় বড় রক্তনালীকে ইনভলভ করে ফেলছে, সেই টিউমারটা তো অপারেশন করে পুরোপুরি রিমুভ করা যাবে না। তাহলে সেই টিউমারটাকে সার্জারি জন্য যেটা আগে ফিট ছিল না বা সার্জারির জন্য ফিজিবল ছিল না, সার্জারি করে তাকে উপশম দেওয়া যাবে না বলে মনে হচ্ছিল, সেই পেশেন্টটাকে আমরা কেমোথেরাপি দিয়ে আগে এটাকে যতদূর সরিয়ে গেছে সেটাকে শ্রিঙ্ক করে নিয়ে আসা, সেটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসা। আয়ত্তের মধ্যে কেমোথেরাপি যখন নিয়ে আসা হয় তখন এক ধরনের কেমোথেরাপি বলা হয়, যে সেই কেমোথেরাপি দিয়ে তাকে এটাকে শ্রিঙ্ক করে নিয়ে এসে তারপরে তার সার্জারি করা, এটাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। মানে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে আয়ত্তের মধ্যে নিয়ে এসে তারপরে সার্জারি করা। আবার কোনো কোনো ক্ষেত্র আছে যে না, আয়ত্তের মধ্যেই আছে, আমি রিমুভ করলাম কিন্তু কমপ্লিট রিমুভাল হলো না, সেই পেশেন্টকে অপারেশনের পরে যেটুকু টিউমার বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেল সেগুলো জায়গায় বা আগেই গ্যাসে ছড়ায় ছিটায় সেগুলোকে যেন নিরাময় করে দেওয়া যায়, সেটার জন্য এক ধরনের কেমোথেরাপি আছে যেগুলোকে আমরা বলি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তো বিশেষ যেটা পেশেন্টের জন্য বার্তা সেটা হইল যে যখনই ডায়াগনোসিস হবে তখন সে যেন, অনেক সময় আমাদের পেশেন্টের একটা অভ্যেস অথবা তাদের একটা বৈশিষ্ট্য দেখা যায়, তারা করে কি ডায়াগনোসিস হলে এটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কবিরাজের কাছে যায় বা এক সার্জনের কাছে ডায়াগনোসিস হলো আরেকজনের মতামত নিতে যায়, এই করতে করতে সে কিছু সময় ক্ষেপণ করে ফেলে। এইটা মোটেই উচিত না। তার উচিত হলো যে প্রথম যখন ডায়াগনোসিস হয়েছে সেই সার্জন যদি অভিজ্ঞ হয়ে থাকে, সেই সার্জন যদি দক্ষ হয়ে থাকে, তার কাছেই চিকিৎসাটা করে এটাকে আগে রিমুভ করে নেওয়া, তারপরে তার পরবর্তীতে কি লাগবে না লাগবে, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি লাগবে বা না লাগবে সেগুলোর জন্য পরিকল্পনা করা। কাজেই তার যখন ডায়াগনোসিস হবে বিলম্ব না করে তার চিকিৎসাটা আগে করা উচিত। চিকিৎসাটা হলো আগেই বললাম যেটা হলো সার্জারি ইজ দ্য বেস্ট অপশন, মানে প্রথমেই হলো অপারেশনটা করে এটাকে রিমুভ করে ফেলতে হবে, তারপরে অন্য প্ল্যান। আর যদি দেখা যায় যে না অপারেবল না, তাহলে তো আগে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে আগে এটাকে সার্জারির আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।